চলে আসছেন, হুজুর চলে আসছেন। আমি কিন্তু বেশি কথা বলবো না, হুজুরকে অনেক ভালোবাসি, মহব্বত করি, অনেক পুরানো মানুষ। আপনাদের কষ্ট হচ্ছে আমার কথায়? সালাম দিবেন সবাই, বলেন না ইনশাআল্লাহ। মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই, দেখেন না, এরা হাসতেছে, এই যে মুসকি মুসকি হাসতেছে। এরা চিন্তা করতেছে, রে বাবা 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তে বউ মনে করব বুইড়া কোন কাম গোটাইছে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে, ঠিক না? সালাম দিবেন সবাই, বলেন না ইনশাআল্লাহ। আজকে শহীদ খাসাটিল্লার ওয়াজ থেকে বাসায় গিয়ে স্ত্রীকে বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা এত রাত্রে বুড়ারে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোন বুথে ধরে নাই, হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি, ইনশাআল্লাহ। তাহলে পরিবারকে সুন্দর করার আমি শিক্ষা দিচ্ছি। স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হবে, বাচ্চা ভালো হবে, সালাম চলবে তো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন বাবা, আমি কিন্তু সত্য কথা কইতেছি, এখনো ভালোই ভালো কইতেছি, সালামটা দিয়ে দিয়ে তাহলে ওয়াজরে উল্লাই দিন। এই যে মহিলাদেরকে দিয়ে, বউরে দিয়ে ঘরে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বাথরুম মুছান, বাচ্চা কাচ্চা দেখান, হাঁস মুরগ গরু ছাগল ঘরের ভিতরে সব বউ দেখে, হেই ওয়াজ কইরা দিমু, সব আপনি দেখা লাগবো, সব আপনি। এমনকি গড়ে যদি ছোট ছোট বাচ্চা থাকে, এদেরকে দুধও আপনি খাওয়াইতে হইব। কুত্তে গাইন না খাওয়াইবেন আপনি জানেন? কন আমি হেই ওয়াজ করে দিব না সালাম দিবেন? একটা তো মানতে হইব, এক ফদ ধরতে হইব, সালাম দিবেন সবাই, বলেন আওয়াজ করে বলেন। মহিলারা কিন্তু শুনতেছে বাসা থেকে, সালাম না দিলে খবর আছে আজকে। ঠিক আছে, পরিবারকে সুন্দর করেন, তুমি উঠছো কেন বলে যাইতে হইব, কিন্তু একজন উঠতে পারবো না, নিলে আজরাইলটা কয়ে দিব আজকে। 2 নম্বর হচ্ছে, পরিবারকে যদি সুন্দর করতে হয়, মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীকে ভালোবেসে মোহাব্বত করে ফ্যামিলি চমৎকার রাখবার জন্যে, স্ত্রীকে ভালো রাখবার জন্যে, তার মন প্রফুল্ল রাখবার জন্যে, আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এটা বুঝাবার জন্যে, পরিবারকে সুন্দর করবার জন্যে, সমাজ থেকে গুণামুক্ত পরিবার তৈরি করবার জন্যে স্ত্রীকে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। হাসতেছে কে রে? যা ভাল লাগে খাওয়াইবেন, হালাল জিনিস খাওয়াইবেন ইনশাল্লাহ। খাওয়াইবেন নি? আম্মা জান আয়েশা, হাসামাইলে তিরমিজি, আম্মা জান আয়েশা বলেন, পুরা জিন্দিগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছে, পুরা জিন্দিগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, আমি তো ছোট ছিলাম, রাসূল আমাকে কুলে করে ঘুম পাড়াইয়া দিতেন না, সুবহানাল্লাহ, এটা বাদ দিয়ে দেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে কাপড় পরাইয়া দিতেন, রাসূল আমার মাথায় তৈল দিয়ে, চিরুনি দিয়ে চুলগুলা আঁচড়াইয়া বেনি করে দিতেন। আমি তো এত কিছু বলতেছি না, আমি বলতেছি কমপক্ষে বউরে মাঝে মাঝে ঘরে গেলে মুখে উঠাইয়া খাওয়াইয়েন, শুধু আপনি খাওয়াইবানি, সবাই তো খাওয়াইতে হইব ইনশাল্লাহ। কোন যারা বিয়া করছেন হেরা তো মনে মনে চিন্তা করতেছে, বাচ্চা গেছি গা, হ্যাঁ বসো না, তোমরা তো খারাপের খারাপ, বিয়া করছো না কিন্তু প্রেম তো ফাঁসটা করে ছাড়ছো। স্ত্রীকে খাওয়াবেন, বলেন ইনশাআল্লাহ। বরকত দিবেন কে? আল্লাহর রসুল বলছেন, যদি স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মুখে উঠাইয়া খাওয়ায় ভালোবেসে, বাবু তিব্বে রেকাক মেশকাত, ডাক্তার এবং ডাক্তারি, আল্লাহর রসুল বলছেন তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তাও মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে খাওয়াতে পারবেন না? আওয়াজে সন্দেহ হইতেছে পারবেন না? আপনাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে যে এই শহীদ খাসাটিল্লা, এই ভিয়ানি বাজারের যুবকেরা মোহাব্বত করে, আদর করে, তারা নিজের স্ত্রীকে ভালোবেসে খাওয়াতে পারবে না, তারা মোহাব্বত করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? বিয়া করছে বউরে খাওয়াইব ভাবিরে, তাহলে বউ ফিডাইব না থেকে সালাম দিব তোমারে?
এটা তো উল্টা বুঝে দেখি ওয়াজ। বিষয় দিছে সমাজকে গুণামুক্ত করার। গরম পানি নিলে চা দেয়। সমাজকে গুণামুক্ত করার। আমি সমাজকে গুণামুক্ত করে পরিবারে শান্তির কথা বলতেছি। কেমনে সমাজকে গুণামুক্ত করা যায়, কেমনে পরিবারকে সুন্দর করা যায়, আর হেরা দেখি আরেকজনকে খাওয়াইব। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন, দিন যদি সমাজে পৌঁছে যায়, সমাজ যদি ইসলাম কায়েম হয়ে যায়, এই সমাজ কত সুন্দর হবে। মনোযোগ দিয়ে শোনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবার পরে, ওয়াফাতের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে জমিনের খলিফা হয়ে গেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুকের পূর্ণাঙ্গ জিন্দেগি থেকে ছোট্ট একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। ইসলাম যদি কায়েম হয়ে যায়, সমাজ কত সুন্দর হতে পারে, সমাজে দিন কত চমৎকার হতে পারে। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এমন সময়ে এক ব্যক্তি নতুন করে মুসলমান হয়েছে। আল্লাহর রসুলকে কোনোদিন দেখে নাই, রসুলকে বাস্তব চোখে কোনোদিন দেখে নাই। মুসলমানদের সঙ্গে ব্যবসা করতে করতে রসুল সম্পর্কে ধারণা হয়েছে। এই লোকটা কোরআন পড়তে লাগলাম। কোরআন পড়তে পড়তে আল্লাহর প্রতি বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে। রসুলের জিন্দেগি শুনতে শুনতে রসুলের প্রতি তার দরদ জন্মে গিয়েছে। এই লোকটা এখন মুসলমান হতে চায়। কয়েকদিন পরে সে মুসলমান হয়ে গিয়েছে। মদিনার থেকে 800 অথবা 1000 মাইল দূরে তার বাড়ি। মুসলমান হয়ে যাওয়ার পরে চিন্তায় পড়ে গিয়েছে, এমন একজন রসুলের নাম শুনেছি যেই রসুলকে আমি কোনোদিন দেখলাম না, যাকে দেখার পরে মুসলমানেরা কলিজা পর্যন্ত দিতে চাইছে, যেই নবীর জন্যে মানুষ কলিজা বের করে দিয়েছে, যুদ্ধের ময়দানে তাদেরকে টুকরা টুকরা করা হয়েছে, যেই নবীকে তারা ঢাল হয়ে নিজের পিঠে তীর নিয়েছে। এই নবী কেমন ছিলেন রে, আমি যদি দেখতে পাইতাম। কেন এমন হয়ে গেল, সেই নবীকে কেন দেখতে পাইলাম না? আমি যদি সেই রসুলের কাছাকাছি যাইতাম। সে শুনেছে আবার রসুল আম্মা জান আয়েশা ঘরের ভিতরে কাজ করতে গেলে হাতের সুই যখন হেরে যায়, রসুলে পাককে বলতেন, রসুল আল্লাহ আপনি একটু মুস্কি হাসেন। আবার রসুল যখন মুস্কি হাসতেন, তার মুস্কি হাসার সঙ্গে দাঁতের অগ্রভাগ বের হয়ে যেত। ওই দাঁতের আলোতে আম্মা জান আয়েশা তার হারিয়ে যাওয়া সুই খুঁজে পেয়ে যেতে। এই লোকটা চিৎকার করে কান্না করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ এই রসুলকে আমি দেখি নাই, আমি কেমনে তার কাছে যেতে পারি? সিদ্ধান্ত নিয়েছে, এখনো তো রসুলের হাতে গড়া সাহাবী ওমর জিন্দা, যেই ওমরের কপালে রসুল চুম্বন করেছে, যেই ওমরকে রসুল জড়িয়ে ধরেছে, ওই ওমর এখন পর্যন্ত জিন্দা। রসুল তার যেখানে চুম্বন করেছে আমি জায়গাটা দেখব কেমন ছিল। রসুলের মহব্বত তার ভিতরে উঠে গিয়েছে। রসুল দুনিয়ার জমিনে নাই, এখনো আমার রসুল মদিনার জমিনে শুয়ে আছে। যুবক চিন্তা করে আমি মদিনায় চলে যাই, রসুলের রওজার কাছে গিয়ে সালাম দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পাগলায় উম্মত এসেছি,
আপনাকে কোনোদিন দেখি নাই, মনে বড় আশা ছিল আপনাকে দেখব। আমি এসে আপনার রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়েছি, তুমি যদি আমার সালামের জবাব না দাও আমি কিন্তু তোমার রওজা মুবারক থেকে যাব না। ইয়া রাসূলুল্লাহ, তুমি যদি আমাকে না বলো বান্দা উম্মতরে যা যা কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের পানি পান করাবো, এই কথা না বলা পর্যন্ত আমি যাব না। এই চিন্তা করে এই লোকটা তার সম্পত্তি বিক্রি করে একটা উটের পিঠে অথবা একটা ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। কেউ বলেছেন উট, কেউ বলেছেন ঘোড়া, আমরা ধরলাম একটা ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। মনে বড় আশা, আমি মদিনায় যাব, রসুলের কদমে সালাম দিব, রসুলের রওজা মুবারক জিয়ারত করব, তার কাছে গিয়ে আমি দিলের কথা খুলে বলবো, অমরকে দেখব যে অমরের কপালের রসুলের পাক চুম্বন করেছে। এই চিন্তা করে লোকটা বের হয়েছে। 3-4 দিন 5 দিন সফর করার পরে 3-4 দিন সফর করেছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়া তার উট অথবা ঘোড়াকে একটা গাছের গোড়ার মধ্যে ছেড়ে দিয়া আল্লাহর গোলাম গাছের গোড়ার মধ্যে বিশ্রাম নিতে লাগলো। আমি আর পারতেছি না, একটু বিশ্রাম নেই। এই তো মদিনা, মনে হয় কাছাকাছি চলে এসেছি, গ্রান্ত পাওয়া যায়, রসুলের কাছাকাছি চলে যায়, রসুলকে সালাম দিব। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে রসুলের পাগলা উম্মত শুয়ে পড়েছে। মালিক যখন শুয়ে পড়েছে, তার উট অথবা ঘোড়া মালিককে ঘুমে দেখে আশেপাশে খেতে নেমে গিয়েছে। খেতে নেমে একজন মুসলমান, গরিব মুসলমানের ক্ষেত ধ্বংস করে দিয়েছে, পুরা ধ্বংস করে দিয়েছে। ওই মুসলমান আসরের সময় তার ক্ষেত দেখতে এসেছে, এসে দেখছে তার সকল ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে। আরে আমি কেমনে চলবো, আমার সব গম নষ্ট করে ফেলেছে, আমি কেমনে বাকি সময় কাটাবো। হাতের মধ্যে একটা বড় মুগুর নিয়ে, লোহার মুগুর নিয়া উট অথবা ঘোড়াকে আঘাত করে করে হত্যা করে ফেলেছে। কিছুক্ষণ পরে মুসলমানের ঘুম ভেঙে গিয়েছে, আগন্তুকের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙ্গার পরে তার উটকে খুঁজে পায় না, তার ঘোড়াকে খুঁজে পায় না। কিছু দূর তাকাইয়া দেখে তার উট অথবা ঘোড়া মরে পড়ে আছে। একজন মুরব্বী দাঁড়ায় আছে, ডাক দিয়ে বলে, আঙ্কে আমি একজন আশিক রসুল, আমি রসুলের রওজা জিয়ারত করতে চাই। জীবনে রসুলকে না দেখে তার চরিত্রের কথা শুনে শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি রসুলকে সালাম দিতে চাই, তার কাছ থেকে সালামের জবাব নিতে চাই। রসুলের পাকের নিজ হাতে কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি পান করতে চাই, আমি অমরের কপালে চুম্বন করতে চাই। এই জন্য ঘর থেকে বের হয়েছিলাম। কে জানি আমার উটটা মেরে ফেলে দিয়েছে, কে জানি আমার ঘোড়া মেরে ফেলে দিয়েছে। এত লম্বা রাস্তা আমি কেমনে যাব মদিনায়, কেমনে রসুলকে সালাম দিব। মুরব্বী ডাক দিয়ে বলেছে, যুবক রে, তোমার উট অথবা ঘোড়াকে আমি হত্যা করেছি, আমার জমিনের ক্ষেত নষ্ট করেছে, এক টুকরা জমি, এই ক্ষেত দিয়ে আমি চলি। তোমার উট অথবা ঘোড়া আমার ক্ষেত নষ্ট করেছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্যে তাকে হত্যা করে ফেলেছি। যুবক আর নিজেকে সহ্য করতে পারলো না। আরে আমি কেমনে যাই মদিনায়, আমার সোয়ারি নাই, আমি কেমনে যাব, কি করে রসুলকে সালাম দিব। মাথা গরম হয়ে গিয়েছে। হাতের মধ্যে লোহার মুগুর নিয়া, যেই মুগুর দিয়া মুরব্বী আঘাত করে করে উট অথবা ঘোড়াকে হত্যা করছে, এই মুগুর হাতে নিয়া ওই আগন্তুক মুরব্বীকে আঘাত করে করে জাগায় হত্যা করে ফেলছে। হত্যা করবার পরে তার ইত্যবসরে তার চোখ খুলে গিয়েছে। চিন্তা করে দেখেছে, আমি কি করলাম, আমার উট হত্যা করেছে। উটের বদলা তো মানুষ হত্যা করা যায় না। আমি যেই রসুলের আশেক হয়ে গিয়েছি, যেই রসুলকে আমি সালাম দিতে চাই, যেই রসুলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, এই রসুলের ইসলামে এটা পশুর বদলা তো মানুষকে হত্যা করা যায় না। আমি যে একজন নিরপরাধ মানুষকে মারলাম, আমি যদি তাকে বলতাম আমার উট কেন মারছ, হয়তো উটের বদলা একটা উট দিয়ে দিত, না হইলে আমাকে যাওয়ার পথ বলে কিছু পয়সা দিয়ে দিত।
মৃত। একজন জীবন্ত মানুষকে হত্যা করা যায় না। এখন যদি রসুলের রওজায় যায়, সালাম যদি দেই, আর রসুল যদি বলে নিব খারাপ, তুই কেমনে আমার একজন নিরপরাধ উম্মতকে হত্যা করলি, যা যা আমার কাছ থেকে চলে যা। রসুল যদি আমাকে তাড়িয়ে দেয়, কিয়ামতের দিনে আমি কেমনে নাজাত পাবো, রসুলকে কেমনে দেখব, রসুলের কাছ থেকে হাউজে কাউসারের পানি কেমনে পান করব। এই চিন্তা করে করে যুবক বলেন, না আমি যাব না, আমি ওই জায়গায় দাঁড়াইয়া থাকবো, দেখি তো এই মুরব্বীর কোনো আত্মীয় স্বজন এখানে আসেনি। এখন পর্যন্ত দুনিয়ার জমিনে অমর জিন্দা ইনসাফের আদালত কায়েম হয়ে যাবে মদিনায়। মানুষ হত্যার বদলে হত্যা, আমাকেও যদি হত্যা করা হয় আমি রাজি। এরপরেও গুনাহ নিয়া, অপরাধ নিয়ে আমি কবরে যেতে চাই না। কবরে গেলে কবরের শাস্তি সহ্য হবে না, কবরে গেলে কিয়ামতের রাসূলকে দেখতে পাইব না। আমি এখান থেকে পলায়ন করব না, দাঁড়িয়ে থাকব। প্রয়োজন বোধে আমাকে ধরে তারা ওমরের আদালতে নিয়ে যাবে, ওমর যে বিচার করবে বিচার মানি, এরপরও ওখান থেকে যাব না। আমার বন্ধুগণ, মানুষের ভিতরে দিন যদি জিন্দা হয়ে যায়, সমাজ কেমনে সুন্দর হয়ে যায়, গুনাহ কেমনে মুক্ত হয়ে যায়। এই লোকটা চাইলে পলায়ন করতে পারে, এই লোকটা চাইলে এখান থেকে চলে যেতে পারে। কে হত্যা করেছে কেউ খুঁজে পাবে না। সন্ধ্যা হয়ে গিয়েছে, এই মুরব্বীর দুইটা সন্তান সারাদিন বাবাকে খুঁজে না পায়া সন্ধ্যার পরেও তারা মাঠে এসেছে। জমিনে এসে দেখে তাদের বাবা এক জায়গায় মরে পড়ে আছে, আরেক জায়গায় একটা উট মরে পড়ে আছে, সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে। যুবককে জিজ্ঞাসা করে, যুবক রে তুমি আবার কে, উট আবার কি, আমার বাবাকে কে মারছে? যুবক বলছে, আমি তোদের বাপকে মারছি। বিশ্বাস হয় না, মানুষ মাইরা আবার দাঁড়াইয়া থেকে কাম থাকে কেমনে? মারছো তো মারছো, আবার দাঁড়াইয়া রইছ, আবার স্বীকার করছো, বিশ্বাস হয় না। যুবক সব কথা খুলে বলেছে, আমি একজন নতুন মুসলমান, আশিক রসুল, রসুলের প্রেমে পাগল হয়, মদিনা যেতে চাই। তোদের বাবা আমার উট হত্যা করছে, সহ্য করতে পারি নাই, তোদের বাপকেও মারছি। ও যুবক, তাইলে তুমি দাঁড়াই আছো কেন? তুমি পলায়ন করলে না কেন? যুবক বলতেছে, আমি পলায়ন করতে পারি, দুনিয়া আমার বিচার হবে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে খুঁজে পাবে না, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ যখন বিচার করবে তখন তো কেউ আমাকে সাহায্য করবে না। কেনই বা ইসলাম কবুল করলাম, কেনই বা আশিক রসুল হইলাম, যদি আমি জান্নাতে যেতে না পারি? এই জন্যে দাঁড়িয়ে আছি। ভুল করেছি দুনিয়ায়, আমার শুদ্ধ হবে দুনিয়ায়, অন্যায় করেছি দুনিয়ায়, অন্যায়ের বিচার হবে দুনিয়ায়, আখিরাতে অপরাধী হিসেবে দাঁড়াতে চাই না। বাইরে সত্যি যদি তোদের বাবা হয়, আমার দুইটা হাতে বেড়ি লাগাও, টেনে টেনে মদিনায় ওমরের আদালতে হাজির করো। ওমর যে বিচার করবে আমি রাজি। প্রয়োজন বোধে তোদের বাবার হত্যার বদলে আমাকেও যদি হত্যা করে, ওই হত্যায় আমি রাজি হয়ে যেতে পারি। এরপরে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। পড়েন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার? আমি কিন্তু লম্বা করবো না, কয়েক মিনিট কথা বলবো, হঠাৎ রেখে দিন, কেন আপনাদের কষ্ট হইতেছে বোধ হয়। কষ্ট হইতেছে কারো? হাত তুলে দেখান, কার কার কষ্ট হইতেছে। কি তারে এত ওয়াজ করলাম, কষ্ট হইতেছে? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। দুই ভাই মিলে যুবককে নিয়ে উমরের আদালতে হাজির হয়ে গিয়েছে। আমার ডাক দিয়া বলেছেন, যুবক রে তোমার পরিচয় কি, কি বা নাম, কেনই বা মারলে? যুবক বলছে, আমি মারছি, আমি একজন আশিক রসুল, আমি রসুলের রওজা জিয়ারত করতে চাই, আমার উটটা মেরে ফেলে দিয়েছে, সহ্য করতে পারি নাই, মাথা গরম, এই জন্যে মেরে ফেলে দিয়েছি। ওমর বললেন, তুমি জানো নি মানুষ হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা, এখন তোমাকেও হত্যা করা হবে। যুবক বলছে, আমি জানি। ওই দুই ভাই যদি আপনার কাছে বিচার চায়, আপনি যদি আমাকে হত্যা করেন আমার আপত্তি নাই। মদিনার মসজিদে হাজার হাজার সাহাবীরা বসে আছে। এমন সময় ওমর বলছেন, যুবক রে তোমাকে এই মুহূর্তে হত্যা করা হবে। যুবক ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমাকে হত্যা করবেন, আপত্তি নাই, কিন্তু মৃত্যুর আগে
আমার হাতে পায়ে দড়ি লাগাইয়া, আমার হাতে পায়ে শিকল লাগাইয়া টেনে টেনে অপরাধীর মতো একটাবার রসুলের রওজায় কে নিয়ে যাওয়া যায় না? যার প্রেমে পাগল হয়ে কালিমা পড়লাম, মৃত্যুর আগে কি তার রওজাটা জিয়ারত করতে দিবেন না? চলো না, আমাকে নিয়ে রসুলের রওজায় চলো না। ওখানে গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে পাগল হয়ে মদিনায় আসতে চাইছিলাম, ভুল করে একটা মানুষ হত্যা করছি। উমর এখন আমাকে হত্যা করবে, দুনিয়ায় হত্যার বদলা হত্যা হয়ে যাব, মরে যাব। ইন্তেকালে কিয়ামতের দিনে আপনি আমাকে ভুলে যাইয়েন না, সব করতেছি আপনার জন্যে। ওমর তো চিন্তায় পড়ে গেলেন, কত বড় ইমানদার, কত বড় পাক্কা মুমিন, নিজে মানুষ মেরে আবার নিজে স্বীকার করে। এত ভদ্র আমানতদার মানুষকে কেমনে আমি হত্যা করব? দুই ভাই দাঁড়িয়ে ওমরের কাছে বলছে, খলিফাতুল মুসলিমিন, বাবার হত্যার বিচার চাই। জবাব ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, দুই ভাই বলেছে আপনি আমাকে হত্যা করবেন, আমার আপত্তি নাই, কিন্তু আমাকে কি 1 মাসের ছুটি দেওয়া যায়? আমি আমার বাড়িতে যাব। কিছু ইহুদি, কিছু খ্রিস্টান যাদের সঙ্গে আমার এতদিনের ব্যবসা ছিল, তারা আমার কাছে কিছু টাকা ঋণ পায়। ওই ঋণের পয়সাগুলা জায়গা বিক্রি করে তাদেরকে দিয়ে দিব, আবার আমি চলে আসব। ওমর বলছেন, ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার পাওয়া যায়, ফাঁসির আসামিকে দিলাম, আবার যে ফিরে আসবে এর কি কোনো গ্যারান্টি আছে? কিন্তু গেলে তো আর আসবে না। ওমর বললেন, দেখো তো, তোমাকে হত্যা করা হবে, যদি তুমি জামিন দিতে পারো তাইলে তোমাকে ছেড়ে দেব। যুবক চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই মদিনায় যদি আমার একটা মায়ের পেটের ভাই থাকতো, ভাই আমার জিম্মাদার হয়ে যাইতো, আমাকে ছেড়ে দিত, আমি ঋণ পরিশোধ করে আবার চলে আসতাম। মদিনায় আমার একটা ভাই নাই, মদিনায় যদি আমার একটা বোন থাকতো, বোন আমাকে ছেড়ে দিত, বোন জিম্মাদার হয়ে যাইত। মদিনায় একটা ভাই নাই, মদিনায় একটা বোন নাই। আল্লাহ, মদিনায় যদি আমার বাবা থাকতেন, বাবা চাইতেন না কোনোদিন তার সন্তান মানুষের ঋণ নিয়ে মরে যাক, বাবা জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিতেন। মদিনায় আমার বাপও নাই, মদিনায় যদি আমার মা থাকতো, মা আমার জিম্মাদার হয়ে যাইত, আমাকে ছেড়ে দিত। মদিনায় আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই। আল্লাহ, আজকে যদি মদিনায় প্রিয় রসুল হাবিবুল্লাহ, আমার কলিজার টুকরা রসুল বেঁচে থাকতে, নিশ্চয় তিনি আমার জিম্মাদার হয়ে যাইতেন। তিনি চাইতেন না তার একজন পাগলা উম্মত গুনাহ নিয়ে কবরে চলে যাক। আয় আল্লাহ, আমার কেউ না, কেউ আমার জিম্মাদার হয় না। আমার বলছেন আর লম্বা করা যায় না, জল্লাদকে ডাক দিয়ে বলেছেন, জল্লাদ রে, সবার সামনে বিচার কায়েম করে দাও, গলায় ছুরি লাগাইয়া দাও। যুবক সেজদায় পড়ে গিয়েছে, আর ডাক দিয়ে বলছে, ওমর, আমি সেজদায় গিয়ে যখন পড়বো সুবহানা রাব্বিয়াল আলা, এই সময় আমার গলায় ছুরি চালাইয়া দিও। ওমর বলছেন, জল্লাদ গলায় ছুরি লাগাও, ছুরি লাগাইয়া দিবে, টান দিয়ে দিবে। এমন সময় হাজার হাজার মুসলমানদের মধ্য থেকে এক যুবক দাঁড়ায় গেছে, হাত উঠে বলছে, ওমর রে, এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। বিচার কার্য বন্ধ হয়ে গিয়েছে। কে রে মদিনায় এই যুবকের জিম্মাদার হয়ে যায়। আস্তে আস্তে করে ওমর নেমে গেলে, কাছে গিয়ে দেখেন কেউ না, রসুলের কলিজার টুকরা প্রিয় খাদেম, রসুলের 21 বৎসরের খাদেম হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, আবু যর, তুমি কি জওয়ানকে চিনো? আবু যর বলছেন, চিনি না, জীবনেও দেখি নাই। ও আবু যর, কেন তুমি এই লোকটার জিম্মাদার হইলে? এখন তোমাকে তো তার জায়গায় হত্যা করা হবে যদি না আসে। ও যদি চলে যায় আর যদি না আসে, জামিন যিনি হইব জামিনদারকে হত্যা করা হবে। আবু যর বলছেন, খলিফাতুল মুসলিমিন, রাসূলকে কাছে পেয়েছি, হয়তো ভালোবাসতে পারি নাই, খিদমাত করতে পারি নাই। আমি একটা হাদিসকে আজকে জিন্দা করতে চাই।
এই যুবকের মদিনায় মা নাই, এই যুবকের মদিনায় বাপ নাই, ভাই বোন কেউ নাই। রাসূল বলছেন আল মুসলিমু ওয়া আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। রাসূলের হাদিস অনুযায়ী আমি আবু যর এই আগন্তুকের ভাই, ভাই হিসাবে জিম্মাদার হয়ে গিয়েছি। সে যদি না আসে, আপনি যদি আমাকে হত্যা করেন, কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের সামনে যখন দাঁড়াবো, রাসূল বলবেন আবু যর, দুনিয়ার জমিনে ভালো দেখে এসেছি, আজ তোমার গলা কাটা কেন বলো না? ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা হাদিস জিন্দা করবার জন্য গলা কাটাইছি। আমার বিশ্বাস আমার রাসূল আমাকে ছেড়ে দিয়া একা একা তিনি জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। 9:30 কিন্তু হয়ে যেতেছে। আমার কিন্তু 9:30 কইছিল, 9:15 পরে 9:30। এরা তো আসেন না। আমি শুন, আমি দেখতে কাশি দিতেছি বারবার, আমি অসুস্থ। 1টা পর্যন্ত কি দেখো। আর শোনেন না বাবা, শোনেন, আমারও মন চায় এখানে আসলে লম্বা কথা বলি। লম্বা কথা বলার জন্যই তো কথা শুরু করছি, কিন্তু সামনে নিতে চাইনি, একটা জায়গায় রেখে দিব। আজকে আল্লাহ যদি বাঁচায় কখনো আলোচনা করব, আর 2-4 মিনিট আপনাদের সাথে কিছু কথা বলবো। আমার বন্ধুগণ, আবু যর গিফারি জিম্মাদার হয়ে গেলেন। এই যুবকটাকে 1 মাসের ছুটি দেওয়া হলো। যুবক বাড়িতে গিয়া সবার ঋণ পরিশোধ করে দেয়া, আরো কিছু পয়সা দেয়া দ্রুতগামী একটা ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। বাবার কাছে ডাক দিয়ে বলেছে, বাবা, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি, মদিনায় চলে যাই মাথা কাটাইয়া দেওয়ার জন্যে। সন্তান হিসাবে তোমার হক আদায় করতে পারি নাই, ভুল হয়েছে, তুমি মাফ করে দিও বাবা। জীবনে কতদিন তুমি বুকের সঙ্গে জড়ায় ঘুমাইছো, বাবা দেও না তোমার বুকটা খুলে, তোমার সন্তান হিসাবে জীবনের শেষবার একটা চুম্বন করে দেই। সন্তান তোমার হক আদায় করতে পারি নাই। এইভাবে যুবক বাবার কাছ থেকে বিদায় নিয়া মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলেছে, মা, জিন্দগিতে কতদিন আমাকে কোলে নিয়ে ঘুমাইছো, তোমার হক ঠিক মতো আদায় করতে পারি নাই। ও আমার মা, জীবনে কতদিন নিজের হাতে মুখে উঠে খাওয়াইছ, মা গো, তুমি আজকে আমাকে জনমের মতো খাওয়াইয়া দাও, এই জীবনে তোমার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। এইভাবে যুবক মায়ের কাছ থেকে বিদায় নিয়া, বাবার কাছ থেকে বিদায় নিয়া দ্রুতগামী একটা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া 1 মাসের পরে, সংক্ষেপ করে বলি, মদিনার দিকে ছুটতে লাগলো। এদিকে 1 মাস শেষ হয়ে গিয়েছে। জুমাবার দিনে 1 তারিখে এই লোকটা মদিনায় আসবার কথা ছিল। ওমর খুতবা দেওয়ার জন্য মসজিদে দাঁড়াইছে। মসজিদে তাকাইয়া দেখে এই যুবকটাকে দেখা যায় না। ওমর শুধু খুতবা লম্বা করে, কারণ খুতবা শেষ হলেই নামাজ, নামাজের পরেই তো বিচার কার্য করা লাগবে। যুবক আসে নাই, কিন্তু আবু যরকে তো দেখা যায় পাশে বসে রয়েছে। আরে সিররে রাসূল, রাসূলের কলিজার টুকরা আবু যর, তাকে কেমনে আমি হত্যা করি? যেই রাসূলকে জড়িয়ে ধরেছে, রাসূল যার কপালে চুম্বন করেছে, এই লোকটাকে আমি কেমনে আজকে মারবো? কেনই যে আগন্তুকের সে জামিন হয়ে গেল। নামাজ শেষ, সকল মুসল্লিরা দাঁড়িয়ে আছে, আগন্তুকের খবর নাই। খলিফাতুল মুসলিমিন আবু যরকে ডাক দিয়ে বলেছেন, আবু যর, বাড়িতে যাও, সবার কাছ থেকে বিদায় নাও। আবু যর বাড়িতে গেছে, সবার কাছ থেকে বিদায় নিছে। আস্তে আস্তে করে মদিনার মসজিদের দিকে যায়। পুরা মদিনায় কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। সবাই বলা বলি করতেছে, আহারে ওমর কত পাষাণ হৃদয়ের মানুষ, রাসূলের খাদেম আবু যরকে কেমনে হত্যার অনুমতি দিল, কেমনে হত্যার রায় দিল। এই মুহূর্তে তো আবু যরকে হত্যা করা হবে। সারা মদিনার নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই যখন কান্না করে, আবু যর ওমরের সামনে হাজির। হযরত ওমর আবু যরকে জড়াইয়া কান্না করে, আবু যর
তুমি তো জামিন হইছো, আর আমি তো ইসলামের বিধান কায়েম করা লাগবে। চেহারার দিকে তাকায় এত দিন চলে না, ইনসাফ তো তার ইনসাফের জায়গায় চলে। এখন তোমাকে হত্যা করা হবে। আবু যর বলছে বাইরে চিন্তা করো না, আমি হত্যা হইতে রাজি। এরপরেও আশিক রাসূল হয়ে আল্লাহ রাসূলের সামনে কিয়ামতের দিন দাঁড়াতে চায়। আমার বন্ধুগণ, আবু যর গিফারি ওমরের সামনে হাজির হয়ে গেলেন। এমন সময় আবু যর গিফারি সিজদায় পড়ে গেলেন। ওমর বলছেন, জল্লাদ আবু যরের গলায় ছুরি চালাইয়া দিবা। আর জল্লাদ এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু যরকে জড়াইয়া জল্লাদ কান্না করে বলছে, আবু যর, জীবনে কত অপরাধীকে মারলাম, তোমার মতো নিরপরাধ একজন রাসূলের কলিজার টুকরা সাহাবী, তোমাকে মারবো কোনোদিন চিন্তাও করতে পারি নাই। জল্লাদও কান্না করে, আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে, সবাই কান্না করে, কেউ কান্না থামায় না। ওমর চেয়ারে বসে বসে কান্দে। আরে আমি কি করব, আমি তো বিপদী, এই মুহূর্তে তো কায়েম করা লাগবে হাত। গলায় ছুরি চালিয়ে দেওয়া হবে। এমন সময় আল্লাহু আকবার বলে আবু যরের গলায় ছুরি চালিয়ে দিবে। এমন সময় দেখা যায় মদিনার জমিনে, দেখা যায় মদিনার দুলিবালি আসমানের দিকে উড়াইয়া আওলাকে সে পাগল বেশে একটা গোড়া মদিনার দিকে আসতেছে দ্রুত গতিতে। চিৎকার করে কে যেন বলছে, একটা মিনিট থামো, একটা মিনিট থামো। হযরত ওমর বলছেন, বিচারটা একটা মিনিট থামাও। এক মিনিট বিচার থামা বলতে বলতে হযরত ওমর তাকায়া দেখে 1 মাস আগে যে যুবক চলে গিয়েছে আওলাকে সে পাগল বেশে, ওই যুবক নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্য নিজের দায়িত্বে আবার হাজির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। দিন কায়েম হলে, ইসলাম কায়েম হলে, আমানতদারি মানুষের কাছে থাকলে মানুষ কেমন হয়ে যায় চিন্তা করতে পারতেছেন? কথা তো অনেক লম্বা হয়ে যেতেছে। আরে কই বলেন কয় 1 মিনিটে এখন রাইকা দিব, আর বলেন কইতে পারবেন না। না আমার বন্ধুগণ, আমার আশ্চর্য হয়ে গেলেন। যেই যুবকটা এই মুহূর্তে এসেছে নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্যে, চিনি না জানি না, ঘর জানি না, বাড়ি জানি না, এমন একটা ছেলে নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্য হাজির হয়ে গিয়েছে। এই লোকটা সাধারণ ইমানদার না। ওমর বলেন, আমার চাইতেও তো বড় ইমানদার, কত বড় আশিক রাসূল, নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্য নিজে হাজির। কান্না করে বলছে, আমার ভুল হয়ে গিয়েছে, মা বাবার কাছ থেকে জন্মের মতো বিদায় নিছি, একটু দেরি হয়ে গিয়েছে হাজির। আমার ভাই আবু যরকে ছেড়ে দাও, তার জায়গায় আমাকে হত্যা করো। ওমর, একটা মিনিটের সময় দিবা, আমি রাসূলের রওজা একবার সালাম দেই। সালাম দিয়ে হাজির হয়ে যায়। আমার বন্ধুগণ, আস্তে আস্তে করে যুবক চোখের পানি ছেড়ে কান্না করে যখন শুয়ে পড়েছে আর বলছে, আমার গলায় ছুরি চালাইয়া দিও। সংক্ষেপ করে দিলাম, লম্বা কথা একেবারেই সংক্ষেপ। গলায় ছুরি চালাইয়া দাও। 2 ভাই দাঁড়াইয়া বাবার হত্যার বিচার চাইছে। আমার বলছেন, গলায় ছুরি চালাইয়া দাও। সবাই যুবকের জন্য কান্না করে। এমন ভদ্র মানুষ আর হতে পারে না। আশিক রাসূল কার নাম, কেমন সৎ চরিত্রবান হলে স্বেচ্ছায় নিজের গলা কাটাইয়া দিতে চায়, এরপর ইন্তেকালের পরে গুনাহ নিয়ে কবরে যেতে চায় না। আমারের কথায় যখন তার গলায় ছুরি চালিয়ে দেওয়া হবে, গলায় ছুরি লাগাইয়া দিয়েছে, টান দেওয়া হবে, এমন সময় মুরব্বীর 2 ছেলে দাঁড়াইয়া বলছে, ওমর থামো, এতদিন আমরা ছিলাম 2 ভাই, আজকে থেকে এই আগন্তুককে আমরা 3 নাম্বার ভাই বানায়া পুরা জিন্দেগি ভাই ভাই থাকতে চাই। যে যুবকটা স্বেচ্ছায় গলা কাটাইয়া দিতে আসতে পারে রে, ইচ্ছা করে আমার বাপকে মারে নাই, এর মতো আমানতদার ইমানদার আর হতে পারে না। আজ থেকে আমরা 2 ভাই, তাকেও আমাদের 3 নাম্বার ভাই বানাইয়া নিলাম। ইসলাম কত ইনসাফ করেছে। জমিনে যদি দিন কায়েম হয়, মানুষের ভিতরে যদি ইনসাফ কায়েম হয়, মানুষ কেমন মানবতা বোধ শিখতে পারে, মানুষ কত আদর্শ শিখতে পারে। আর আমাদের ভিতরে যদি দিন না থাকে, বাপ ছেলেরে ঠকায়, ছেলে বাপরে ঠকায়। ঠিক কিনা বলেন?